নবী রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীবাসীর জন্য হাদিয়া দিয়েছেন। যে নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাহফিলে আমরা এসেছি। কেন আসলাম, কেন মিলাদুন নবীর অনুষ্ঠান উদযাপন হচ্ছে, সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। মন দিয়ে অন্তর দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ পৃথিবীর কোন মজলিস এত বরকতময় মজলিস নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন বিধান চরিত্র সৌন্দর্য এটা বোঝার জন্য একটা সুন্দর অন্তর লাগবে, ফ্রেশ অন্তর লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে 100% বিশ্বাস, ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি 100% মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা না থাকে, তাহলে আমার রাহমাতুল লিল আলামিনের শান বোঝা সম্ভব হবে না। কেন বলছে কথা? পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে ঈমানের কালেমা দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। লক্ষ লক্ষ নবী, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম পৃথিবীর জমিনে আসছেন আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদ, আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম প্রচার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন নবীকে এই লাকাব দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন নবীর শানে এত বেশি আলোচনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, পিতামাতার খেদমত দিয়েছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কথা বলেছেন, সন্তানের লালন পালন করার কথা বলেছেন, চাকরি করার কথা বলেছেন, ব্যবসা করার কথা বলেছেন, ইবাদত বندگی তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, ঈদের নামাজ, বহু ইবাদত আমাদের পরে আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে 80 থেকে 82 জায়গায় নামাজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, পিতামাতার খেদমতের কথা বলেছেন। ফরিদপুরবাসী, আমার প্রাণ প্রিয় ফরিদপুরবাসী, আপনাদের নেক নজরে আজকে গুনাহগার আপনাদের সামনে বসে কিছু কথা বলার সুযোগ আপনারা করে দিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। কারণ আমার আব্বাজান ছিলেন বিধর্মী, আমার গৌসুল আজম ফুল নবী রাহমাতুল্লাহ আলাইহির চেহারা মুবারকের দিকে তাকিয়ে সে আর বিধর্মী থাকতে পারে নাই। ছোট বয়সে মুসলমান হয়ে আপনাদের কোলে পিঠে মানুষ হয়েছে। আমার গৌসুল আজম ফুল নবীর ছায়া তলে আমার আব্বাজান মানুষ হয়েছে। সেই প্রেমের টানে আপনাদের কাছে ছুটে এসেছে দোয়া নেওয়ার জন্য। আপনারা মহব্বত করে আমাকে ডেকেছেন, এজন্য আজকে মহব্বতের কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির শান মান শোনার জন্য একটা সুন্দর আত্মা, একটা সুন্দর কলব কেন প্রয়োজন? প্রথম বললাম, পৃথিবীর কোনো কিছু দিয়ে আমার নবীকে বোঝানো সম্ভব নয়। এমন একটি আয়াত কারিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির শানে নাজিল করেছেন। মুফাসসিরে কেরাম এই আয়াতের তাফসীর করতে করতে ব্যাখ্যা করেছেন আমার নবীজির শান ও মান ইজ্জত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির শান ও মান বর্ণনা করেছেন। পৃথিবীর কোন মুফাসসিরের হাতের কলম দ্বারা তার বর্ণনা করা সম্ভব নয়। পৃথিবীর কোন মুহাদ্দিসের জন্ম হয় নাই, পৃথিবীর কোন মুফাসসিরের জন্ম হয় নাই, পৃথিবীর কোন মুফতির জন্ম হয় নাই যে মুফতি আমার নবীজির শান মান লিখে শেষ করবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন একটি আয়াত দিয়ে আমার নবীজির শান ইজ্জত মান আল্লাহ বর্ণনা করেছেন। এই আয়াতের তাফসীর লিখতে লিখতে মুফাসসিরে কেরাম বলতে বাধ্য হয়েছে আমার নবীজির শান মান আমাদের মতো মুফাসসিরদের দ্বারা লিখে শেষ করা সম্ভব নয়। এমন একজন নবীর আগমনের মাহফিল আপনারা সাজিয়েছেন। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করনে ওয়ালা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারদেরকে নিয়ে
বাড়ির ভিতরে মিলাদুন নবী পালন করতেছিলেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গৃহের মধ্যে উপস্থিত হলেন। আবি আনসারী সাহাবী নিয়ে আবি দারদার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। দেখলেন বাড়ির মধ্যে কি যেন আলোচনা হচ্ছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গৃহের মধ্যে প্রবেশ করে দেখলেন আবু দারদা কি যেন তেলাওয়াত করতেছে, কি যেন পড়তেছে। শুনছে আমার সাহাবী, তোমরা ঘরের মধ্যে কি করো, কি আলোচনা করো? বলছে, হে নবী, আপনি পৃথিবীর জমিনে এসেছেন, আপনার মতো রহমত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কাউকে দেয় নাই। পৃথিবীতে এত কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা গুনাহগার, আপনি নবীর আগমনের আলোচনা করতেছি। এই কথা শোনার পরে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে চলে এসেছেন। নবীজিকে বলতেছে, আল্লাহ রাসূল, আপনি একটু আসমানের দিকে তাকিয়ে দেখেন। আসমানের দিকে আমার নবী তাকিয়ে দেখে আসমানের সমস্ত রহমতের দরজাগুলো আবি দারদার জন্য আল্লাহ তাআলা খুলে দিয়েছে। মিলাদুন নবী এমন একটা মাহফিল, পৃথিবীর কোন মানুষের আবিষ্কার নয়। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম রূহ জগতে আল্লাহ তাআলা করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে রোজা রেখে মিলাদুন নবী পালন করেছেন। সাহাবায়ে কেরাম তার পরিবার নিয়ে, এলাকা মানুষগুলোদেরকে নিয়ে আজকে যেমন আপনারা বসেছেন, আজকে যেমন আপনারা আমরা বসেছি, এমনি ভাবে মিলাদুন নবী পালন হয়েছে। কেন? সমগ্র বিশ্ব আমার নবীজির আগমনে খুশি হয়েছেন। কেন খুশি হয়েছেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমার নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন আমি আপনার চরিত্র সম্পর্কে কি বললাম। আমি একটু কোরআন মাজিদের সাথে এখন কথোপকথন করব। কেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে আমার নবীজির কারণে বলেছেন, কোন নবীকে এই রহমত আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যখন কোরআন মাজিদ তেলাওয়াত করবে, তাদের তো আমার সাথে কথা বলার মতো সেই সমস্ত যোগ্যতা আমি দেই নাই। মুসা আলাইহিস সালাম আমার সাথে দেখা করতে চেয়েছে, দেখা করতে পারে নাই। আপনি আমার সাথে সাত আসমান ভেদ করে দেখা করেছেন, কিন্তু আপনার উম্মতদের তো মনের বড় আশা, আমার সাথে একটু কথা বলবে, আমার সাথে একটু দিদার হবে। মেরাজের রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করতে গিয়েছেন তখন আল্লাহর সাথে যখন কথোপকথন হয়েছে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই পর্যন্ত যখন আমার নবী আল্লাহকে জানালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি মেরাজে এসেছেন, আমার জন্য কি নিয়ে এসেছেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ, আমার কাছে আপনার দেওয়ার মতো কিছুই আমার নাই। আমার মালিক আপনি, আসমানের মালিক আপনি, সমগ্র পৃথিবীর সৃষ্টি জগতের মালিক আপনি, আপনাকে আমি কি দিয়ে খুশি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনি কি নিয়ে এসেছেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার নবী বলতেছেন, আল্লাহ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার জীবনের সমস্ত পবিত্রতা, আমার জীবনের ইবাদতগুলো নিয়ে আমি আপনার সামনে হাজির হয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমার নবী দুনিয়া আসার পরে উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, মদিনায় শুয়ে কাঁদতেছেন, হাসরের ময়দানে সেজদায় পড়ে কাঁদবেন। দিয়েছেন আরশে আজিমের মধ্যে এত নিয়ামত আল্লাহ তাআলা আমার নবীকে দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, এত আনন্দের মুহূর্তেও আপনাকে আমাকে ভুলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, আপনাকে উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমার নবী তখন বলতেছে, আল্লাহ, আপনি আমাকে যে শান্তির বাণী শুনিয়েছেন, এই শান্তির বাণী আমি একা নিতে চাই না। এই
নিয়ামতটি আমি আমার উম্মতদেরকে একটু জড়াই নিতে চাই। এই শান্তি আমি একা চাই না, এই শান্তি আমি একা চাই না। তখন আমার নবীজি আবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যখন আমার নবীর উপরে শান্তি বর্ষণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, এই শান্তি আমি একা চাই না, আমার উম্মতদেরকে নিতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী যান, আমি তাদেরকেও শান্তির বাণী শোনায় দিলাম। পৃথিবীর জমিনে আপনাকে যারা মেনে নিবে, আপনার উপরে যারা ঈমান আনবে, আপনার কাছে যারা থাকবে, আপনাকে যারা মহব্বত করবে, আপনাকে যারা ভালোবাসবে, আপনি তাদেরকে জানিয়ে দিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পৃথিবীর জমিনে যারা একনিষ্ঠভাবে আমি আল্লাহ আমার ইবাদত করবে, আপনার উপরে ঈমান এনে আপনার সাহায্য সহযোগিতা করবে, আপনার উপরে ভালোবাসা রাখবে, আপনাকে মেনে চলবে, তাদেরকেও আমি এই রহমতের গণ্ডির মধ্যে নিয়ে নিলাম। আমি এই রহমতের গণ্ডির মধ্যে নিয়ে নিলাম। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। দেখেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন নবী, বোঝানোর জন্য বিভিন্ন সাইড দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে গেলেন, সেখানে গিয়ে আমাদেরকে ভুলে নাই, জমিনে থাকা অবস্থায় আমাদেরকে ভুলে নাই। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন, হে আদম তোমার চাহিদা কি আমার কাছে বলো। আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি তোমার সাথে দিদার করতে চাই। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, হে মুসা ঈসা নূহ তোমাদের কি চাওয়া পাওয়া আছে আমার কাছে জানাও। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার সাথে দিদার করতে চাই। লূত আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার সাক্ষাৎ চাই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার সাক্ষাৎ চাই। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার সাক্ষাৎ চাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার সাক্ষাৎ চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তোমার সাক্ষাৎ চাই। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার সাক্ষাৎ চাই। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার সাক্ষাৎ চাই। এবার শেষ বেশ আমার নবীর কাছে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কোন চাওয়া পাওয়া আসেনি আমার কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বলেছেন, আমার জন্মের পরেও একটা চাওয়া, কবরের মধ্যে মাজারের মধ্যে ঘুমিয়ে আমার একটা চাওয়া, কিয়ামতের ময়দানে সবাই যখন ইয়া নফসি ইয়া নফসি বলবে, তখন আমার একটাই চাওয়া, আমার চাওয়া একটাই, সেটা হচ্ছে আমার গুনাহগার উম্মতদের মুক্তির কথা বলেছে। আমার উম্মতদের নাজাত, আমার জাহান্নামী উম্মতগুলোকে জান্নাতে দেওয়ার এই আবেদন আমার নবী সারাটা জীবন করেছেন, মিরাজে গিয়ে করেছেন। কোথাও আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে ভুলি নাই। আমরা ভুলি কেমনে? আমরা আজকে নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, পর্দা নাই, পশিদা নাই, মা বোনদের পর্দার পর্দার সমাজের থেকে পর্দা উঠে যাচ্ছে, আমাদের লেনদেনের মধ্যে সমস্যা, আমরা কথায় কথায় মিথ্যা বলছি, ওজনে কম দিচ্ছি। কিন্তু এই ওজনে কম দিচ্ছি কেন? আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত ভালোবেসে সারাটা জীবন রক্তাক্ত হয়েছে, কিন্তু আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আল্লাহর কাছে চাই নাই। তায়েফের ময়দানে কাফের বেঈমান মুশরিকরা, কাফের যুবকেরা যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করেছে, আমার নবীর শরীর দিয়ে রক্ত ঝরতেছে। জিবরাইল আলাইহিস সালাম জমিনে এসে বলতেছে, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আপনার রক্ত আল্লাহ সহ্য করতে পারে না, আপনাকে পাঠিয়েছে, আপনি একবার একটু বলেন, আপনি যদি একবার অনুমতি দেন এই তায়েফের সমস্ত কাফেরদেরকে মাটির নিচে দাফন করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাই নাই, নিজের শরীরে রক্ত ঝরিয়েছেন। ওই সময় যদি চাইতেন কাফেরদেরকে আপনি ধ্বংস করে দেন, কিয়ামতের ময়দানে উম্মতের নাজাতের জন্য দরখাস্ত করতে পারতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন না খেয়ে থেকেছেন, কলিজার টুকরা হাসান হুসাইন না খেয়ে থেকেছেন, কলিজার টুকরা সন্তান মা ফাতেমা না খেয়ে থেকেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছেন,
একবারের জন্য ইতিহাস আপনারা পড়েন, দেখবেন তায়েফের ময়দানে আল্লাহর কাছে চাই নাই, খন্দকের যুদ্ধে নিজের পেটে পাথর বেঁধেছেন, আল্লাহর কাছে খাদ্য চাই নাই, রক্তাক্ত হয়েছেন, দন্দর মোবারক শহীদ হয়েছে, আল্লাহর কাছে একবারও চাই নাই। কারণ আমার নবী বলেছেন, আমি জীবনে একটা বার চাইবো, সেটা হচ্ছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসে একটা ঘোষণা সূরা দুহার মধ্যে দিয়েছেন, হে নবী আপনি ইসলামের জন্য এত কষ্ট করেছেন, আমার ইসলাম প্রচার করার জন্য আপনি পৃথিবীর জমিনে যা কষ্ট করেছেন, পৃথিবীতে কোনো কিছু দিয়ে আমি আপনাকে খুশি করতে পারবো না, কিন্তু আমি নবী, হে নবী আপনি শুনেন, আমি আপনার জন্য একটা সূরা নাজিল করে দিলাম, এই সূরার মধ্যে একটা বাক্য আমি নাজিল করে দিলাম, এই বাক্যটি হচ্ছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পৃথিবীর জমিনে তো আপনি আমার কাছে কিছু চাইলেন না, কিন্তু আপনি যখন চাইবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম করে আপনাকে বলছি, আপনি যখন চাইবেন, যতক্ষণ চাইবেন ততক্ষণ দিব, যতক্ষণ চাইবেন ততক্ষণ দিব। মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন, দুনিয়ার জীবনে আমার নবী নিজের জন্য কোনোদিন কিছুই চাই নাই, নিজের কষ্টের কথা আল্লাহকে বলে নাই, ক্ষুধার যন্ত্রণা আল্লাহকে জানাই নাই, আল্লাহ আমি না খেয়ে আছি, কষ্ট পাচ্ছি, রক্ত ঝরেছে, আল্লাহকে বলে নাই, আল্লাহ কাফেররা আমাকে রক্তাক্ত করেছে, কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও, একটাই কারণ, সেটা হচ্ছে উম্মতের নাজাতের জন্য। একটা বার চাইবেন, হাসরের ময়দানে সব নবীরা আমাদের যখন ফিরিয়ে দিবে, আদম আলাইহিস সালাম যখন বলবে আমার কাছে এসে কোনো লাভ নাই, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, মুসা আলাইহিস সালাম যখন ফিরিয়ে দিবে, ঈসা আলাইহিস সালাম যখন ফিরিয়ে দিবে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিরিয়ে দিবে, ইসমাঈল আলাইহিস সালাম কিয়ামতের মাঠে ইয়া নাফসি ইয়া নাফসি যখন বলবো, তাদের কাছে যখন যাব, তুমি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী, আমাদের জন্য একটু শাফায়াত করেন। কোন নবী যখন পারবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন আমরা চলে যাব, আমার নবীজি যখন সিজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে নেমে আসবেন, হে রাসূল আপনি মাথাটা ওঠান, হে আমার বন্ধু, যে বন্ধুর কারণে পৃথিবী সাজাইলাম, যে বন্ধুর কারণে জান্নাত তৈরি করলাম, যে বন্ধুর মায়ায় পড়ে বন্ধুর শত্রুদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম তৈরি করলাম, যে বন্ধুর সাথে ভালোবাসা রক্ষা করবে যারা, তাদের জন্য আমি জান্নাত তৈরি করেছি, আমার বন্ধুকে যারা কষ্ট দিবে তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, আমার বন্ধুর প্রেমে পড়ে আমি আজকে একটা গ্রহকে ফাটিয়ে পৃথিবী সৃষ্টি করলাম, এমন পৃথিবী আল্লাহ তাআলা কোটি কোটি পৃথিবী তৈরি করতে পারে, আমার বন্ধুকে একটু পৃথিবীর জমিনে পাঠাবো, আমার রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর জমিনে আমি কিছুদিন পাঠাবো, এই ইচ্ছা যখন আমি পোষণ করেছি, আমি একটা গ্রহকে ফাটিয়ে আমি পৃথিবী তৈরি করে দিলাম, পৃথিবীতে এত সুন্দর সুন্দর পাহাড় আমি সৃষ্টি করেছি, এত পাহাড় গাছপালা সৃষ্টি করেছি, সমুদ্রের মাছগুলো সৃষ্টি করেছি এই নবীর জন্য, সেই নবী আজকে সিজদায় পড়ে গেছে। কিয়ামতের ময়দানে আজকে মনে রাখবেন, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি উম্মত নবীগুলো সবাই দাঁড়িয়ে থাকবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আরশে আজিম থেকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নামবে না, যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে থাকতে পারবেন না, আরশে আজিম থেকে কিয়ামতের ময়দানে নেমে যাবে, নেমে বললেন নবী আপনি মাথা উঠান, আপনি মাথা উত্তোলন করেন, আপনার চাওয়াগুলো আপনি বলেন, পৃথিবীর জমিনে তো আপনি আমার কাছে কিছুই চান নাই, উহুদের ময়দানে আপনাকে রক্তাক্ত করেছে, বদরের ময়দানে আপনাকে রক্তাক্ত করেছে, হাজার হাজার সাহাবীদেরকে তারা হত্যা করেছে, আপনি আমার কাছে কিছুই চান নাই, আপনি পেটে পাথর বেঁধেছেন, পৃথিবীর জমিনে আমার কাছে আপনি কিছুই চান নাই, আপনার কলিজার টুকরা হাসান হুসাইনকে তারা কারবালার ময়দানে শহীদ করেছে, আপনি আমার কাছে কিছুই চান নাই, কারণ আমার নবীজি জীবদ্দশায় বলে গিয়েছিলেন, আমার রেখে যাওয়া ইসলামকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, আজকে ইসলাম কায়েমের অনেক
অনেক স্লোগান আমরা শুনতে পাই, কিন্তু আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ইসলাম কায়েম করেছিলেন তার জীবনীটা একটু আপনারা পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কলিজার টুকরা হুসাইন শাহাদাতের কারবালার ময়দানে শহীদ হবে, শুধু আমার উম্মতদেরকে বাঁচানোর জন্য নিজের কলিজার টুকরা সন্তান শহীদ হবে। এই ঘোষণা আমার নবী দুনিয়ায় থাকা অবস্থায় জিবরাইল জানিয়ে গিয়েছে। জিবরাইল সাল্লাম যখন আমার নবীর কানে কানে বলতেছে, হে নবী, আল্লাহ তাআলা আপনাকে জানাতে বলেছেন আপনার ইন্তেকালের পরে আপনার কলিজার টুকরা সন্তান, আপনার কলিজার টুকরা হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। এর বিনিময়ে লক্ষ কোটি উম্মতদেরকে আল্লাহ নাজাত দিবে। শুধু উম্মতের মায়ায় পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন যদি একবার আল্লাহকে বলতেন, হে আল্লাহ, যে নবী উহুদ পাহাড়কে সোনা যদি বলতে হুকুম করতেন, উহুদ পাহাড় তুমি সোনায় পরিণত হয়ে যাও, উহুদ পাহাড় সোনায় পরিণত হয়ে যেত। যে নবী একবার ঘোষণা দিলে তায়েফের ময়দান উল্টে যেত। সেই নবীকে যখন বলা হচ্ছে আপনার কলিজার টুকরা হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর কাছে বলতে পারতেন না, আল্লাহ আমার উপরে অনেক গজব দিয়েছে, অনেক আযাব দিয়েছে, অনেক শাস্তি আমি ভোগ করেছি, আমি অনেক কষ্ট ভোগ করেছি, কিন্তু আমার কলিজার টুকরা হুসাইনকে শাহাদাত আমি মানি না। এই কথা আমার নবীজি কেন বলেন নাই? আমার নবীজি যখন জানতে পেরেছেন হুসাইনের শাহাদাতের বিনিময়ে ইসলাম নতুন করে জিন্দা হবে, শুধু ইসলামের জন্য এই আপনার আমার মতো গুনাহগার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে নাই। দরখাস্ত করলে ইয়াজিদের ক্ষমতা ছিল না হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলায় ছুরি চালাবে। কারণ পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা ছিল না, ইহুদিরা কম চেষ্টা করে নাই আমার নবীজির বডি মোবারক চুরি করার জন্য। পৃথিবীর কাফেররা কম চেষ্টা করে নাই, কিন্তু পারে নাই, কারণ আল্লাহ হেফাজত করেছেন। আর ওই আল্লাহ যদি হেফাজত করতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলায় ছুরি চালানোর ক্ষমতা কারোর ছিল না। শুধুমাত্র দোয়া করে নাই, কিয়ামতের ময়দানে চাইবেন যখন সিজদায় পড়ে যাবেন, আরশে আজিম থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসবেন, এসে বলবেন, মায়ের নবী, ও মায়ের নবী, ও রাহমাতুল লিল আলামিন নবী, আপনি মাথা উঠান, মাথা উঠান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ, আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি মাথা উঠাইব না। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবে আমি মাথা উঠাবো, তখন কথোপকথন হবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো সূরা দোহা নাযিল করেছিলেন। আমি আলোচনা ঢুকি না, এখনো ঢুকবো। শুধু মানুষগুলোকে এক জায়গায় করার জন্য মহব্বতের আলোচনা করছি। আমরা হাসরের ময়দানে রাসূলের শাফাআত চাই কি চাই না বলেন? ফাঁকা জায়গা পূরণ করেন, মহব্বতের সাথে বসেন। আজকে মহব্বতের আলোচনা হবে। আমরা কিয়ামতের ময়দানে আমার নবীজির শাফাআত চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন। ইয়া রাসূলুল্লাহ, সবাই, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি নিধানে তারানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন। তার মানে
এই জীবনে যদি নবীর আদর্শ না থাকে এই জীবনের কোনো দাম নাই। আপনার আমার লক্ষ কোটি কোটি টাকা রয়েছে, বিঘার পরে বিঘা জমি রয়েছে, কোটি কোটি টাকার ব্যবসা রয়েছে, কোটি কোটি টাকার চাকরি রয়েছে, কোটি কোটি টাকার সম্পদ আপনার আমার আছে, কিন্তু আমার নবীর মহব্বত যদি না থাকে, আমার নবীজির আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, ওই টাকা, ওই ক্ষমতা, ওই পাওয়ার, ওই অর্থ আমাদের কোনো উপকারে আসবে না। এই জন্য বললাম, তুমি জীবন, তুমি মরণ। তুমি মরণ মানে কবরের মধ্যে আপনার আব্বা, আপনার আমার বাবা, মা, সন্তান, স্ত্রী, পৃথিবীর জমিনের কোন এমপি, মন্ত্রী, কোন নেতা কবরের মধ্যে এসে আমাদের উপকার করতে পারবে না। মান রব্বুকা যখন বলা হবে, আমরা বলবো রব্বি আল্লাহ, মান দীনুকা দীনুল ইসলাম, কিন্তু শেষ প্রশ্নটা কি হবে? মা কুনতা তাকুনু হাযা হাক্কির রাজুল। পৃথিবীর জমিনে আপনি চিন্তা করে দেখেন, কবরের মধ্যে আমাদের প্রশ্ন হবে তিনটা। এখানে বাবার কথা শুনবে না, মায়ের কথা শুনবে না, দাদার কথা শুনবে না, দাদির কথা শুনবে না। তুমি কোন নেতার পিছনে ঘুরেছো, ওই নেতার কথা শোনা হবে না। তুমি কোন দেশে বাস করতে, সেই দেশের প্রেসিডেন্টের নাম বলো, এটাও শোনা হবে না। তোমার ব্যবসায়িক পার্টনার কে ছিল, এটাও শোনা হবে না। শোনা হবে মান রব্বুকা, যিনি মালিক, আর মান দীনুকা, যে ইসলামের উপরে আমরা ছিলাম কি ছিলাম না। তৃতীয় নম্বর প্রশ্ন হবে, মা কুনতা তাকুনু হাযা হাক্কির রাজুল। তোমার সামনে যাকে দেখানো হয়েছে, তোমার সামনে ডানে তাকায় দেখো, তোমার সামনে একজনকে উপস্থিত করা হয়েছে, এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি? পৃথিবীর জমিনে যারা বলবে নবী আমার মত, নাউযুবিল্লাহ, কোশ্চিন কালেও নবী চিনতে পারবে না। নবী মরে পচে গলে গেছে, নাউযুবিল্লাহ, আমার নবীজিকে তারা চিনতে পারবে না। সাংবাদিক বলবা, নবীজিকে চেনার ক্ষমতা তোমার হবে না। আমার নবীজির শান, মান, ইজ্জত নিয়ে পৃথিবীতে যারা সিনেমিনি খেলছো, কে কবরের মধ্যে আমার নবীকে তোমার চেনার সুযোগ হবে না। মা কুনতা তাকুনু হাযা হাক্কির রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? এই যে ব্যক্তিকে ওই সামনে হাজির করা হবে, উনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি সম্মান করেন নাই, আপনি ইজ্জত দেন নাই, আপনি মহব্বত করেন নাই, আপনার চোখ অন্ধ হয়ে যাবে। আপনি কোশ্চিন কালেও আমার নবীকে আপনি চিনতে পারবেন না। পৃথিবীর জমিনে আমি কেন বললাম, তুমি জীবন, তুমি মরণ। জীবনের রাসূলের সুন্নাত যদি আপনার আমার মধ্যে না থাকে, এই জীবনের কোনো দাম নাই। আমার চরিত্র যদি আমার নবীজির চরিত্রের সাথে মিলাইতে না পারি, ওই চরিত্রের এক ফোঁটা দাম হবে না। নবীজির যে আদর্শ পৃথিবীর জমিনে রেখে গিয়েছে, ওই আদর্শের উপরে যদি আমার জীবন না চলে, তাহলে ওই আদর্শ দিয়ে আমার কোনো লাভ হবে না। কবরের মধ্যে নবীর না চিনতে পারলে কোনো আবার আমাদের লাভ হবে না। এজন্য বললেন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি নিধানে তারানেওয়ালা। কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী যখন ফিরিয়ে দিবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাব, আমার নবীজি সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে নামবেন, রাসূল আপনার চাওয়া পাওয়া কি? আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকতে আমার সওয়াব বন্ধ হবে না। নারায়ে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা গবেষণামূলক কথা, এজন্য যে আয়াত আসছে, আয়াত শেষ করতে গেলে অনেক আলোচনা। আমি যে আয়াতে কালিমা পড়েছি, ওই আয়াতে কালিমা দিয়ে সামাজিক কিছু আলোচনা করব লাস্টে। এখন মহব্বত শুরু হয়ে গেছে, এখন ওই সমাজের মধ্যে যাব পরে। আগে মহব্বতটা শেষ করে নেই, কারণ কবরে মহব্বত ছাড়া পার হওয়া যাবে না, কিয়ামতের ময়দানে মহব্বত ছাড়া পার হওয়া যাবে না। দুনিয়ার জমিনে আমার নবীজির উপরে যদি মহব্বত না থাকে, এই দুনিয়া ইমানদার অবস্থায় থাকা যাবে না। কারণ আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে পৃথিবীর মানুষ, কোশ্চিন কালেও কখনোই তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার সন্তান আছে, তোমার স্ত্রী আছে, তোমার চাকরি আছে, ব্যবসা আছে, প্রতিবেশী আছে, পৃথিবীতে তোমার অনেক ক্ষমতা রয়েছে। সব কিছু থেকে আমি নবী আমাকে যদি মহব্বত না করতে পারো, তুমি ইমানদার হতে পারবা না।
জন্য তো মহাব্বতে আমরা ছুটে এসেছি, এই মহাব্বতে আমরা আলোচনা করছি। মহাব্বতের আলোচনা কিয়ামত হয়ে যাবে, শেষ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়ে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার জমিনে দীর্ঘদিন আমার উপর হিয়াশা বন্ধ হয়ে গিয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম 1 বছর 2 বছর হয়ে গেছে, জিবরাইলকে আমার কাছে আপনি পাঠান নাই। জিবরাইল আলাইহিস সালাম দীর্ঘদিন আমার নবীর কাছে আসে নাই। কাফের বেঈমান মুশরিকরা বলতে শুরু করলো, নবীজি তো প্রতিদিন নতুন নতুন কথা শোনায়, বলে আসমান থেকে আল্লাহ এই হুকুম করেছে, আজকে এই হুকুম করেছে, কালকে এই হুকুম করেছে, কিন্তু এখন তো ওই সুন্দর সুন্দর কথাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শোনায় না। তখন কাফেররা ঠাট্টা করে বলতে শুরু করলো, হে মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে, তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে। এতদিন যা বলেছো নিজে বানিয়ে বানিয়ে বলেছো, এখন তো আর বলো না। এই বলো না, এই যে কাফেররা কথার মাধ্যমে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে গিয়ে বলো, ওয়াদুহা, আমার নবীর নূর মুবারকের কসম খেয়ে বলছি, আমার নবীর নূরের চেহারার কসম খেয়ে আমি আল্লাহ বলছি, ওয়াল্লাইলি ইযা সাজা, আমার নবীর মাথার চুলের কসম খেয়ে আমি বলছি, আমি রাতের অন্ধকারের কসম খেয়ে বলছি, আমি দিনের কসম খেয়ে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে যখন গুরুত্বপূর্ণ কোন বিষয় আমাদেরকে বোঝানোর জন্য নাজিল করেছেন, তার আগে আল্লাহ 2 বার 3 বার 5 বার 6 বার আল্লাহ কসম করেছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে আয়াত নাজিল করেছেন, আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন, আমি তোমাদেরকে যে বিষয়টা জানাতে যাচ্ছি, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ ওয়াও দিয়ে কোথাও 2 বার, কোথাও 3 বার, কোথাও 5 বার, কোথাও 6 বার কসম খাওয়ার পরে ওই বিধানটা আল্লাহ আমাদেরকে বুঝাইছেন যে এই বিষয়ের গুরুত্ব কিন্তু অনেক বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াদুহা, আপনার নূরের চেহারার কসম খেয়ে আমি বলছি, ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার চুল মোবারকের কসম খেয়ে আমি বলছি, যে দিনের আলোর মধ্যে কাফেররা আপনাকে বলেছে আমি নাকি আপনাকে ভুলে গিয়েছি, যে রাতের অন্ধকারে কাফের বেঈমানরা আপনাকে বলেছে আমি নাকি আপনাকে ভুলে গিয়েছি, না না না, মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে রাসূল, আমি আপনাকে ভুলেও যাই নাই, আপনাকে ছেড়েও দেই নাই। ওহী না যাওয়ার কারণে আপনি যে ধৈর্য ধরেছিলেন, এর জন্য একটা পুরস্কার আপনার জন্য নির্ধারণ করা হলো। সেই পুরস্কারটা কি? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, আপনি আমার কাছে যতক্ষণ চাইবেন ততক্ষণ দিব, যতক্ষণ আপনার চাওয়া বন্ধ না হবে ততক্ষণ আমি আপনাকে দিব। কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে আমার নবী বলবেন, হে আল্লাহ, দুনিয়ায় সূরা দুহা নাজিল করে তুমি আমাকে বলেছিলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দিবা, যতক্ষণ চাইবো ততক্ষণ দিবা, আমার চাওয়া শেষ না হওয়া পর্যন্ত তুমি দিতে থাকবা। এই সূরা, এই আয়াত পৃথিবীর জমিনে নাজিল হয়েছিল। আমি তো পৃথিবীতে কিছুই চাই নাই, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছি, আমি তোমার কাছে কিছুই চাই নাই। কাফেররা আমাকে গালি দিয়েছে, আমাকে গালি দিয়েছে, পাগল বলেছে, ভণ্ড বলেছে, নাউযুবিল্লাহ, আমাকে পাগল বলেছে, আমাকে মারার হুমকি দিয়েছে, মক্কা থেকে আমাকে বের করে দিয়েছে, মক্কা থেকে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, ষড়যন্ত্র করেছে। একবার তো আমি আপনাকে বলি নাই, আপনি তো আমাকে বলেছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যখন যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। হাশরের ময়দানে সিজদায় পড়ে আল্লাহ সাথে এই কথোপকথন হবে আমার নবীর। কি কথোপকথন হবে? আল্লাহ, তুমি তো দুনিয়ার জমিনে আয়াত নাজিল করে আমাকে বলেছিলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, যত
যতক্ষণ চাইবেন ততক্ষণ পাইবেন। উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে, চাই নাই। কাফেররা গালাগালি করেছে, চাই নাই। আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে, আমি একবারও বলি নাই আল্লাহ মক্কার কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও। আমি নিজের জন্মস্থান ত্যাগ করে মদিনায় চলে গিয়েছি, একবারের জন্য আমি বলি নাই এই কাফেরদেরকে তুমি শাস্তি দাও। কারণ আমি এই কিয়ামতের মাঠে চাইবো বলে দুনিয়ার জিন্দেগিতে আমি কোনোদিন চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন আমার নবীজি বলবেন, তখন বলবেন চাওয়া শুরু করেন। তখন আমার নবীজি চাওয়া শুরু করবে। প্রথম চাওয়ায় সাহাবীদেরকে আল্লাহ পার করে দিবেন, দ্বিতীয় চাওয়ায় ওলি আল্লাহদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন, তৃতীয় চাওয়ায় যারা গুনাহ এবং নেকির পাল্লা সমান সমান হয়ে যাবে, গুনাহ এবং নেকি সমান সমান হয়ে যাবে, তৃতীয় নম্বরে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। চতুর্থ নম্বরে আপনার আমার যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আপনার আমার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তখন কিয়ামতের ময়দানে আমার নবীজি ছোটাছুটি করা শুরু করবে। কার আমলনামায় কি আছে, আমার উপরে দুরূদে মুবারাকা কে কতটুকু পড়েছিল, এই দুরূদে মুবারাকাগুলো নিয়ে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ আমার জীবদ্দশা আপনি ঘোষণা দিয়েছিলেন আমার উম্মত মুহাব্বতের সাথে একবার যদি দুরূদ শরীফ পড়ে তাহলে 10 বার আপনি তার উপরে রহমত নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে সময়গুলো আমি দুনিয়া আসার পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর জমিনে যে সময়গুলো অতিবাহিত হয়েছে ওই ভিডিও ক্লিপটা আপনি বের করেন। আপনি পৃথিবীর জমিনে মসজিদে নামাজ আদায় করেছে, এটাও তো আপনার কাছে ডকুমেন্টস আছে। পৃথিবীর জমিনে যারা তাফসীরের মাহফিলে গেল, এটাও তো আপনার ডকুমেন্টস করা আছে। পৃথিবীর জমিনে প্রতি বছর মিলাদুন নবী পালন করেছিল, এই ভিডিও তো আপনার কাছে আছে। আজকে সমগ্র পৃথিবীতে শত শত মিলাদুন নবী হয়েছে, হাজার হাজার আমার উম্মতি আমার উম্মত জাতির নারীরা এই মিলাদুন নবীতে গিয়েছিল। আপনি ভিডিওটা বের করেন, ভিডিওটা বের করে দেখেন। আপনি তো বলেছিলেন মুহাব্বতের সাথে আমি নবী আমার উপরে একবার দুরূদে মুবারাকা যদি কেউ পড়ে তার উপরে আপনি 10 বার রহমত নাজিল করবেন। আপনি ভিডিও বের করে দেখেন, একবার নয় আপনি গৌসুল আজম ফুল নবী রাহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফের ভিডিও ক্লিপটা আপনি বের করেন। কত কোটি কোটি বার ওইখানে মিলাদ পালন করা হয়েছে, কত কোটি কোটি বার আমার উম্মতেরা আমার উপরে দুরূদে মুবারাকা পড়েছে। এই কথাগুলো হবে যখন আপনাকে আমাকে পাপের কারণে জাহান্নামের দিকে নেওয়া হবে, ঠিক সেই মুহূর্তে এই দুরূদ পড়া মিলাদুন নবী পালন করা ব্যক্তিদের এই আমল কাজে লাগবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমার নবীকে কেমনে তোমাদের মতে বলে, একটু লজ্জা কি তোমাদের করে না? তোমাদের যে ব্রেন দিয়েছে একটু চিন্তা কি তোমরা করো না? তোমরা কি কোরআন মাজিদ পড়ো না? তোমরা কি জানো না আমার নবীকে আমি কেমনে সৃষ্টি করেছি? তোমরা কি জানো না তোমরা যারা মাটি বলে সাধারণ মানুষের কাতারে নিয়ে যাও, তোমরা কি মেরাজের ঘটনা পড়ো নাই, যেখানে জিবরাইল গেলে পুরি ছাই হয়ে যাবে, যে জিবরাইলকে আমি নূর দিয়ে তৈরি করেছি, যে জিবরাইলকে আমি নূর দিয়ে তৈরি করেছি, সপ্তম আসমানে গিয়ে তোমাদের সমাজের আলেমরা কি ওয়াজ করে না? তোমাদের সমাজের আলেমরা কি বয়ান করে না? তোমরা কি শোনো নাই সপ্তম আসমানে যাওয়ার পরে জিবরাইল বলতেছে, রাসূল এর উপরে এক কদম যদি আমি পা বাড়াই আমি জ্বলে পড়ে সারকার হয়ে যাব। যেখানে নূরের তৈরি জিবরাইল পুরে ছাই হয়ে যাবে, সেইখানে আমার নবী এসে আমার সাথে দিদার করেছে। এরপরেও কি নবীকে তোমাদের মতো বলবা? তোমরা তো এখনো পর্যন্ত পৃথিবীর সব গবেষকরা এক জায়গায় হয়ে এখনো চাঁদে বাড়ি করার মতো ক্ষমতা তোমাদের হয় নাই। যে চাঁদের থেকে কোটি কোটি গুণ কোটি কোটি নক্ষত্র আসমানে ভাসতেছে, যে চাঁদের থেকে কোটি কোটি গুণ বড় নক্ষত্রগুলো আমি ভাসমান রেখেছি আসমানে। তুমি একটা চাঁদ গবেষণা করে সেখানে এখনো পর্যন্ত একটা বাড়ি করে দেখাইতে পারো নাই। সেই চাঁদ অপেক্ষা
করে কোটি কোটি নক্ষত্র, যে একটা নক্ষত্র সূর্যের থেকে আরো কোটি কোটি গুণ বড়, যে সূর্যের আলো তোমরা পৃথিবীতে ভোগ করো, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যের আলো দিয়ে তোমরা পৃথিবীতে চলো, এই সূর্যের থেকে আরো কোটি কোটি গুণ বড় কোটি কোটি নক্ষত্র আকাশে ভাসতেছে। আর একটা গ্যালাক্সি ফাটিয়ে পৃথিবী সৃষ্টি করলাম, কিন্তু আরো হাজার হাজার গ্যালাক্সি আছে। এমন পৃথিবী আমি কোন ফায়াকুন বললে এই যে তোমরা পৃথিবীতে বসবাস করছো, একবার যদি আমি একটা গ্যালাক্সিকে বলি ফেটে আবার একটা পৃথিবী তৈরি হও, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী আমি এক সেকেন্ডে সৃষ্টি করতে পারি। সেই আসমান, যে আসমান তোমরা দেখতেছো 500 বছর ধরে যত যত বিদ্যুৎ গতিতে যত যন্ত্র তোমরা আবিষ্কার করো না কেন, যত পাওয়ারফুল যন্ত্র আবিষ্কার করে পৃথিবীর জমিন থেকে তুমি আসমানে যদি রওনা দাও 500 বছর লাগবে, পৌঁছাতে পারবে না। পৃথিবীতে তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার বাবা রওনা দেবে মরে যাবে, তুমি রওনা দেবা মরে যাবা, তোমার নাতি পোতা, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মানুষগুলো একসাথে যানবাহনে যদি প্রথম আসমানে রওনা দেয় 500 বছর লাগবে, সবার মৃত্যু হয়ে যাবে। সেই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, তৃতীয় থেকে চতুর্থ আসমান 500 বছরের রাস্তা, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান 500 বছরের রাস্তা, পঞ্চম থেকে ষষ্ঠ 500 বছরের রাস্তা, ষষ্ঠ থেকে সপ্তম 500 বছরের রাস্তা, সপ্তম থেকে আরশে আজিম আরো 500 বছরের রাস্তা, সেখান থেকে আমার কুরসি আরো 500 বছর। এই সব কিছু ভেদ করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাথে সাক্ষাৎ করেছে, তুমি কার সাথে তুলনা করো, তুমি কার সাথে তুলনা করো? যেখানে একটা চাঁদ গবেষণা করার মতো সেই শক্তি পৃথিবীর কারণ নাই। যে বৈজ্ঞানিক এত বেড়ে খাটিয়ে বিমান তৈরি করেছে, শত শত মানুষদেরকে নিয়ে আকাশ দিয়ে ঘুরে বেড়ায়, শত শত মানুষ নিয়ে সমুদ্রের বুকে জাহাজ দিয়ে ঘুরে বেড়ায়, এত বেড়ে আমি তাদেরকে দিয়েছি, এত বেড়ে যাওয়ার পরেও চাঁদের মধ্যে বাড়ি তারা করতে পারলো না, সূর্যের মধ্যে তারা ঢুকতে পারলো না। প্রথম আসমান তো অনেক পরের কথা, আসমানের নিচে আমি যে নিয়ামত গুলো দিয়েছি এইগুলো গবেষণা করতে, এইগুলো গবেষণা করার ক্ষমতা কিয়ামত হয়ে যাবে, কেউ পারবে না। সব কিছু ভেদ করে যে নবী আমার সাথে সাক্ষাৎ করেছে তাকে তুমি কার সাথে তুলনা করো? আমার নবীকে আমরা চিনতে পারি নাই, আমার নবীকে আমরা গবেষণা করে বোঝার চেষ্টা করি নাই। কে আমাদের শেখালো? এখান থেকে 150-200 বছর আগে, 500 বছর আগে আমার নবীজির সাথে কথা বললে তারা আদব দিয়ে কথা বলতো, কিন্তু 50-100 বছরের মধ্যে কি পৃথিবীতে তৈরি হলো? কারা ইহুদি খ্রিস্টানদের দালালি করতে গিয়ে তাদের টাকা খেয়ে খেয়ে কি বই আবিষ্কার করলো, নবী ও জামিও তাই। আল্লাহর কোরআন মাজিদ কি বলতেছে? কথায় কথা চলে আসে, কথায় কথা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এর ব্যাখ্যা পরে করব, পয়েন্টটা ধরে রাখেন। এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই আয়াতের ব্যাখ্যাটা মাথায় রাখেন। দুইটা আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এর ব্যাখ্যা করব, এই পয়েন্টটা মনে রাখেন। এবং শুরুতে আমরা আয়াতে মুবারাকা পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটাও মনে রাখেন। বক্তা যদি না আসে, আমার সুযোগ থাকলে এই দুইটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে করার চেষ্টা করব। এখন নবীজির সম্মানে কিছু কথা বলি। নবীজিকে যারা আমাদের কাতারে আনতে চায় তাদের জন্য আমরা বলতে চাই, কোন কায়দায় কিভাবে তুমি আমার নবীকে আমাদের মতো বলো? তুমি একটা আয়াত নিয়ে পড়ে আসো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতেছেন, হে রাসূল আপনি পৃথিবীর জমিনের মানুষদেরকে বলেন, কুল হে নবী আপনি বলেন, ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো একজন মানুষ। এটা কে বলেছেন? চোখ কান খোলা রাখবেন। মা বোনদের বলছি, এখানে যারা আছেন, যে যেমন বসে আছেন, চোখ কান কলব সব এখন এইদিকে দেন। বিজ্ঞান সম্মত কথা বলছি, বোঝার জন্য মেধা লাগবে, বোঝার জন্য স্মৃতিটা ঘুম না পড়ে খুব খেয়াল করে এদিকে মনোযোগ দেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলছে আমার কোরআন মাজিদ বোঝার জন্য চুপ থাকা লাগবে, শোনাও লাগবে। কারণ আমার কোরআন মাজিদ পৃথিবীর কারোর বানানো নয়, পৃথিবীর কেউ আমার কোরআন মাজিদ সৃষ্টি করি নাই, আমি আসমান থেকে দিয়েছি। এজন্য ওয়াইদা কুরআন কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে রাসূল আপনি
পৃথিবীবাসীকে জানিয়ে দিন, যখন আমার কোরআন মাজিদের তেলাওয়াত হবে, আমার কোরআন মাজিদের ব্যাখ্যা করা হবে, যারা শুনবে তারা চুপও থাকবে, আবার শুনবে, কথাও বলবে না, আবার শুনতে হবে। কার কথা? আল্লাহ তাআলা বলছেন